ধরো একটা জিনিস ভাইরাল হলো, এখন মনে হচ্ছে যে এটা ঠিক, আমার এটার পক্ষে কথা বলা দরকার, আমি ওটা আমার পেজে দিয়ে দিলাম। আমার ফ্যানরা দেখো, যেহেতু লক্ষাধিক ফ্যান আমার আছে, ওর মধ্যে থেকে মানে কয়েক হাজার, একজনও যদি ওই ভুল, সে যদি ডিস্ট্রাক্টেড হয়ে যায় আমার পোস্টের কারণে, ওইটাও কিন্তু আমার দায়বদ্ধতার জায়গা। ওর থেকে আমি যেটা আমি জানি না, ওটার সলিউশনটা পুরোপুরি না আসার আগে আমি কেন ওটা নিয়ে কথা বলবো? তো আমি একটা প্রোগ্রামে কিন্তু বলেছিলাম যে যার উপলব্ধি হওয়ার একটা কথা হবে, আর যার উপলব্ধি না হওয়ার রাস্তায় নামে আমি হাজারটা দাঙ্গা করি, তার উপলব্ধি হবে না। ধর্ম নিয়ে আমি বলেছি, এর মাঝখানে বলেছি, এবং সেটা এটা বলিনি যে চলো আমরা সবাই মিলে রাস্তায় নেমে পড়ি। ওই যে যার উপলব্ধি হওয়ার এমনিতেই হবে, মানে একটা কথাতেই হবে। বা আমি এইরকম একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে খোলামেলা পোশাককে অনেক সময় দায়ী করা হয় ধর্মের জন্য। তো যারা কখনো করেননি বা কখনো ইফটিজিং করেননি বা মেয়েদেরকে মলেস্ট করেননি, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি কখনো খোলামেলা পোশাক পরা মেয়ে দেখেননি? আপনারা কেন করেন নাই? তো বিষয়টা হচ্ছে যার যার ব্যক্তিগত বিবেকের। তো আমি যতই বেশি প্রোটেস্ট করি না কেন বা যতই বেশি জ্ঞান দিতে থাকি না কেন, যার উপলব্ধি, এটা আমরা ছোটবেলা থেকে ভাবে বইয়ে পড়ে আসছি, আমরা বাবা মা সবার বলেন না, আমি এটা শিওর, আমরা টিচারদের কাছ থেকে শুনে আসছি। এতদিনে উপলব্ধি হয় নাই, আমি একটা সেলিব্রিটি 2 দিন কি বললাম না বললাম উপলব্ধি হয়ে যাবে? আমি এই জন্য অত বেশি প্রতিনিয়ত লোক দেখানো, মানে সরব থাকাটাকে আমি খুব একটা পছন্দ করি না। যখন বলার দরকার আমার মনে হয় এখন আমার একটু বলা দরকার, আমি বলি, এবং যেটা বলার দরকার মনে হয় আমি ওইটা বলি, বাড়তি কথা একটু আমি এড়িয়ে চলি।